হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো। তো আজ আবার আপনাদের সামনে এলাম। তো কমন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সবার জানা উচিত। সেজন্য আমি একটু অন্যরকম ভিডিও করব। সেটা হলো আমাদের প্রতিদিনের আমরা কিন্তু ফল খেতে পছন্দ করি, এবং আমরা ছোটোবেলার থেকেই শুনে আসছি যে ফলই বল, মানে ফলের কোনো অপকার নেই, ফল যত খাও ততই ভালো। হ্যাঁ, কিন্তু সেই ব্যাপারেই আমরা একটু আসলে সব কিছুরই কিন্তু কিছু অপকারিতাও আছে। হ্যাঁ, ফল নিয়েই আজকে আমাদের আলোচনা। তো ফল আমাদের জন্য কতটুকুন উপকারী, কোন কোন ফল খাওয়া উচিত, কতটুকুন পরিমাণে খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, খেলে কি উপকার হবে কি অপকার হবে, একটু এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। তো থাকুন আমার সাথে। আমাকে যারা পছন্দ করেন একটু সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করবেন, লাইক এবং শেয়ার দেবেন, তাহলে আমি একটু উৎসাহিত হব। আর যদি আর কমেন্টও করবেন। হ্যাঁ, তো আজ আমি বলবো হলো যে ফল ফল এই যে বললাম যে ফলই বল, এটা আমরা ছোটোবেলার থেকেই জানি। আর সেই সুবাদে আমরা কিন্তু নির্বিচারে যখন যে ফল পাই, এবং সিজনাল যে ফল, আমাদের একটা ধারণা যে সিজনাল ফল এসছে নতুন, এটা খেতেই হবে, এবং যত ইচ্ছা খাও, এতে কোনো ক্ষতি নেই, ফলের কোনো ক্ষতি নেই, এটাই আমরা কিন্তু এতদিন জেনে আসছি। কিন্তু আসলে কিন্তু তা না। ফলও কিন্তু আপনাকে হিসাব করে খেতে হবে, এবং কখন সময় এটা খেতে হবে, এবং কার জন্য কোনটা উপকারী এটাও না হলে কিন্তু ফলেরও কিন্তু ক্ষতিকারক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ হলো বেশি ফল খেলে, বিশেষ করে মিষ্টি ফল যদি আমরা খাই, তাহলে কিন্তু কিছু কিছু ফলের কিন্তু যে ফল কেন মিষ্টি হয়, ফল কিন্তু মেইন মিষ্টি ফলের উপাদান কিন্তু ফ্রুক্টোজ। সেটা কিন্তু কার্বোহাইড্রেটেরই একটা সিম্পল রূপ, একটা হলো গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ। এবং গ্লুকোজ কিন্তু আমাদের শক্তি দেয় ইনস্ট্যান্ট, এবং গ্লুকোজ কিন্তু ইউটিলাইজ করে লিভার এবং আমাদের মাংসপেশিগুলা। আর ফ্রুক্টোজ যদি আমরা খাই, সেটা শুধুই লিভারে যায়, এটা কিন্তু মাংসপেশি দ্বারা এটা কিন্তু ইউটিলাইজ হয় না। কাজেই খুব বেশি পরিমাণে যদি আমরা ফ্রুক্টোজ খাই, হ্যাঁ, মিষ্টি ফল খাই, তাহলে কিন্তু সরাসরি এই ফ্রুক্টোজ পরিমাণ বেড়ে যাবে, লিভারে যাবে, এবং এখানে গিয়ে জমতে থাকবে, এবং সেই ফ্রুক্টোজ থেকে কিন্তু কনভার্টেড ইনটু ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট, এবং আলটিমেটলি ফ্যাটি লিভার হবে। এবং ফ্যাটি লিভার আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে 2015 থেকে 2027 সালের মধ্যে একটা জাতীয় জরিপ হয়েছিল, তাতে দেখা গেছে যে আমাদের 1/3 অফ দ্য পপুলেশন তাদের কিন্তু ফ্যাটি লিভার আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা গ্রামের মহিলাদের বেশি, এবং যাদের ডায়াবেটিস আক্রান্ত এবং যাদের ওজন বেশি, ওভারওয়েট বেশি, তাদেরই কিন্তু ফ্যাটি লিভার হয়। এবং ফ্যাটি লিভার অনেক দিন থাকলে কিন্তু এর থেকে নন অ্যালকোহলিক লিভার সিরোসিস এবং মৃত্যুঘাতক লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। তা আমরা বলি যে ও কোনো দিন সিগারেট খেলো না, মদ খেলো না, কোনো বাজে নেশা নাই, ওর কেন লিভার সিরোসিস হলো? এই যে আমরা ভালো ফল খেতে গিয়েও কিন্তু আমরা লিভার সিরোসিস করে ফেলতে পারি, ফ্যাটি লিভার করতে পারি। কাজেই এই ফ্যাটি লিভার থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, এবং যদি আমরা ওই লিভার সিরোসিস যাতে আমাদের না হয়, তার জন্য কিন্তু আমাদের এই মিষ্টি ফল খুব বেশি পরিমাণে খাওয়া উচিত না। হ্যাঁ, তাহলে আমরা জানি আজকে কী কী ফলে বেশি মিষ্টি থাকে এবং ইনস্ট্যান্ট মিষ্টি বাড়ায়। সেটা হলো আমরা জানি যে আম, মিষ্টি আম, কাঁঠাল, তরমুজ, পাকা কলা, আঙ্গুর, তারপরে হলো ওই যে মালটা, এইগুলাতে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সুগার বেড়ে যায়। এবং খেজুর, বিশেষ করে শুকনো খেজুর, আমাদের কিন্তু ইদানিং আমি দেখতে পাই আমাদের প্রেগনেন্ট মহিলা প্রায় খুব বলে আমি খুব খেজুর খাই। আমাদের একটা ধারণা যে এই ধর্মীয় একটা আবেগও কাজ করে যে খেজুর খেলে শরীরের জন্য কোনো ক্ষতি হবে না, ভালো হবে। কিন্তু এই খেজুর কিন্তু পরিমাণে বেশি খেলে বা এমনিতেই খেজুর খেলেও কিন্তু আপনার সুগার লেভেল বেড়ে যাবে, ফ্রুক্টোজ বেড়ে যাবে, এবং এরও ইফেক্ট কিন্তু
আপনি প্রথমে হাইপারগ্লাইসেমিয়া হবে। এইগুলো খেলে কী কী হতে পারে? একটা হলো হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাদের আগের থেকেই টাইপ 2 ডায়াবেটিস আছেন তারা সুগার কন্ট্রোল করতে পারবেন না। আর জিডিএম, যাদের প্রেগনেন্ট তাদের জিডিএম বা প্রেগনেন্সি ডায়াবেটিস হবে, ওজন বেড়ে যাবে আরও। আর হলো যাদের ফ্যাটি লিভার হবে এবং লিভার সিরোসিস এগুলি হবে। কাজেই এই মিষ্টি ফলগুলি আপনার যতটুকু সম্ভব পরিমাণে কম খেতে হবে, একদম সীমিত আকারে খেতে হবে। হ্যাঁ, অর্ধেকটা পরিমাণে পাকা কলা অর্ধেক বা আঙ্গুর এগুলো সপ্তাহে 1 দিন 2 দিন, খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। আর হলো যেগুলো নিষেধ সেগুলো হলো যাদের ডায়াবেটিসের, যাদের ওভারওয়েট, যাদের আগে থেকে একটু ফ্যাটি লিভার আছে তাদের কিন্তু একদম নিষিদ্ধ, এগুলি খাওয়া যাবে না। আর যেগুলাতে আপনি স্লোলি কোন ফলগুলি ভালো নিরাপদ আপনার জন্য, সেটা হলো টক ফলগুলি। সিজনাল টক ফল আমরা খেতে পারেন, কামরাঙ্গা, এটা বলি না লিভার আমরা বলেন সে কিডনির জন্য। যাই হোক, ওই যে এই টক ফল যেগুলো আমাদের পাওয়া যায় আমরা বললাম। তারপরে হলো যে এই কাঁচা আমও খাওয়া যেতে পারে। তারপরে হলো যে চালতা বা লেবু, এগুলি কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট দেয় এবং লিভারকে ইউটিলাইজ করতে সাহায্য করে। আর পেয়ারা, পেঁপে, তারপরে হলো আপেল খাওয়া যেতে পারে, নাশপাতি খেতে পারে। তবে এটাকে বলে 1 to 2 সার্ভিং, অর্থাৎ মিডিয়াম একটা আপেল বা পেয়ারা একটা অথবা অর্ধেকটা দিনে, বেশি খাওয়া যাবে না। এবং প্রতিদিন 1 বা 2 জাতীয় ফলের বেশি, যাতে 1 কাপ পরিমাণ বা বলা হয় যে 1 কাপ, আর হাফ সার্ভিং হলো হাফ কাপ পরিমাণ কাটা ফল আপনি খেতে পারবেন। এই ফলগুলি এইগুলিও কিন্তু খুব বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, আর লিচুও কিন্তু সুগার বাড়ায় দেয়। লিচুও কিন্তু পরিমাণে বেশি খাওয়া যাবে না। আর কখন খাবেন? ফল যেগুলো আপনি খাবেন সেগুলা সাথে আপনি একটু বাদাম খেতে পারেন, কাঠবাদাম খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন, বা ওই যে ওই একটু টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। এবং সাধারণত সকালে খাবার ব্রেকফাস্টের পরে অথবা দুপুরে আগে মাঝখানে যে স্ন্যাক্স খাই আমরা, ওখানে রাতে ফল না খাওয়াই ভালো, কারণ এতে আপনার মানে এটা ভালো আসে না, ফ্যাটি লিভার হওয়ার চান্স বেশি থাকে। কাজেই রাতে ফল না খেয়ে সকালে অথবা দুপুরে খেতে পারেন। আর তার সাথে যদি আপনি একটু টক দই মিশিয়ে খান তাহলে তো আরও ভালো। কাজেই ওই যে যত ইচ্ছা তত ফল খাওয়া যাবে না। আর এইভাবে যদি আপনি খান তাহলে কিন্তু আপনার ওই অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, ভিটামিনসগুলিও পাবেন, আপনার ডায়াবেটিস। এবং ফল যেটা খাবেন, ফল জুস হিসাবে কিন্তু খাবেন না, কেন তো খাবেনই না, বাসায়ও কিন্তু ফলের জুস খাবেন না। যে ফল খাবেন সেটা কিন্তু গোটা ফল হিসাবে খেতে হবে। তাহলে কী হয়, গ্লুকোজ অ্যাবজর্পশন বা ফ্রুক্টোজ অ্যাবজর্পশনটা খুব স্লো হয়, আর সাথে ফাইবার থাকে। সেই ফাইবারগুলি আপনি অন্ত্রকে সুরক্ষিত দেয়, কনস্টিপেশনও হবে না, সুরক্ষা দেয়। কাজেই ফল খাবেন, গোটা ফল খাবেন, 1টা বা 2টার বেশি খাবেন না। আর সকালে খাবেন, খাবারের পরে শেষের দিকে খাবেন, প্রয়োজনে টক দই মিশিয়ে খাবেন। আর যাদের এমনিতেই ফ্যাটি লিভার বা ওভারওয়েট বা ডায়াবেটিস আছে তারা কিন্তু একদম নিষেধ মিষ্টি ফলগুলা না খাওয়াই ভালো। আমি আমার পিসিওসের পেশেন্টদেরকে কিন্তু মিষ্টি ফল বা জিডিএমের পেশেন্ট যারা থাকে প্রেগনেন্সি, ওদেরকে মিষ্টি ফল খেতে নিষেধ করি, যে আপনি এত মিষ্টি খাবেনই না, মিষ্টি ফলও খাবেন না। আম, কাঁঠাল, লিচু, আমরা যেটা বলি যে মধুমাসের মিষ্টিগুলি কিন্তু আমাদের যাদের ফ্যাটি লিভার, ওবেজ, আমরা একটু আমাদের যারা আমরা ওজন বেশি তাদের জন্য কম খাওয়াই ভালো। খাবেন, আপনি একেবারে খাবেন না তা না, সপ্তাহে 1 দিন 2 দিন অল্প পরিমাণ 2-3 টেবিল চামচ, হাফ কাপ বা 1 কাপ খাবারের পর অল্প পরিমাণ খাবেন, দইয়ের সাথে মিশিয়ে খাবেন বা খাবারের শেষে খাবেন, তাহলে সুগারের পরিমাণ খুব বেশি বাড়বে না। তো এই হলো আজকে ফল খেলেই বল, এটা যেমন সব সত্য না। হ্যাঁ, ফলে বল হয় এটা সত্য, কিন্তু সেই সত্যটাকেও আমাদের কিন্তু যাচাই করে আমাদের জন্য কতটুকুন দরকার
হ্যাঁ, আর খেজুর হলেই একেবারে ডায়াবেটিসের পেশেন্টরা কিন্তু, আর বিশেষ করে শুকনো ফলে কিন্তু, ফল যদি খান, কাঁচা ফল এবং শুকনো ফল না, তাতে কিন্তু আপনি ভিটামিনস, প্রোটিন, ভিটামিনসগুলি পাবেন, কিছু হাইড্রেশন, পানির পরিমাণে পাবেন। শুকনো ফল, শুকনো কিশমিশ, শুকনো খেজুর, এগুলো না খাওয়াই ভালো। এগুলো কিন্তু সুগার খুব র্যাপিড বেড়ে যায়। তাহলে কিন্তু আমরা আজকে জেনে রাখলাম, এটা কিন্তু সবার জন্যই আমাদের খুব দরকার। বিশেষ করে যারা আমরা বয়স্ক, তাদের জন্য কিন্তু খুব বেশি দরকার। 40-এর উপরে যাদের বয়স, যাদের আমাদের মতো যাদের ওজন বেশি, তারা কিন্তু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, আর ফ্যাটি লিভার কমানোর জন্য ফলগুলোই সাবধানে খেতে হবে, শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আর খাবারে ওই সয়াবিন বা সানফ্লাওয়ার যে তেলগুলি আছে, এগুলোতে কিন্তু ওমেগা-6 থাকে। এই ওমেগা-6ও কিন্তু আমার ফ্যাটি লিভার করে। কাজে এইগুলোও কিন্তু কম পরিমাণে খেতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।